পরিমিতি অধ্যায় 16 অনুশীলনী 16.3 যেটা মূলত বৃত্ত নিয়ে আমাদের কথাবার্তা। তো এইটার আমরা আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করতে যেতেছি। আমাদের 5, 6 এবং 7 নাম্বার তিনোটা অঙ্কই খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে 7 নাম্বারটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা 5 নাম্বারটার দিকে তাকাই, কি বলে দিছে, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। একটা বৃত্তাকার মাঠ আছে, তো চিন্তা করি আমাদের এটা একটা বৃত্তাকার মাঠ। বৃত্তাকার মাঠের চারদিকে একটা রাস্তা আছে, চারদিকে যেহেতু থাকে তাহলে যে রাস্তাটা আছে সেও কেমন বৃত্তাকারই আছে। তো ধরে নিলাম এটা আমাদের বৃত্তাকার রাস্তা। রাস্তাটির ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। বাইরের যে গোল্লাটা দিছি এটার যে পরিধি মানে তো আমরা জানি এই যে পুরো যে অংশটা এইখান থেকে ঘুরা পুরোটা যদি এইখানে আসি, যে পথটা পাড়ি দেওয়া হইব এটা তার পরিধি। বাইরের পরিধিটা ভেতরের পরিধি থেকে 44 মিটার বড়। এইটুক তথ্য আমাদের দিয়ে দিছে। আমাদের কাছে রাস্তাটি কতটুকু চওড়া নির্ণয় করতে বলছে, মানে যে এইটুকের মাপটা আমাদের কাছে জানতেছে, রাস্তাটা কতটুকু মোটা চওড়া, বুঝছো তো, রাস্তাটা কতটুকু মোটা বা চওড়া এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো এখন যদি আমরা বৃত্ত সংক্রান্ত কোনো কিছু নিয়ে কাজ করি, আমাদের প্রথমেই দরকার পড়ে ব্যাসার্ধরে। একমাত্র এই একটা জিনিস জানা থাকলেই আমরা সব সমাধান করতে পারি। তাইলে যদি আমরা এখান থেকে ব্যাসার্ধরে বের করতে পারি তাহলে কাজ হয়ে যাব। এইদিকে যদি তাকাই, আমাদের এখানে গোল্লা বা বৃত্ত কয়টা, দুইটা, তাহলে ব্যাসার্ধ কয়টা থাকবে, দুইটা। যেহেতু আমাদের একটা বড় বৃত্ত আছে তাহলে ওটার আমরা বড় হাতের আর দিয়ে প্রকাশ করলাম, মানে ব্যাসার্ধর যেহেতু আর দ্বারা প্রকাশ করি, সে যেহেতু গোল্লার সাইজেও বড়, তাহলে তার কি দিলাম, বড় হাতের আর দিলাম। আর এইখানটাতে যে আছে আমাদের মাঠ পর্যন্ত, তার দিয়ে দিলাম ছোট হাতের আর। বুঝতে পারছি? তাহলে এইটুকের মাপ কত, যদি এইখান থেকে এইটুকের মাপ ক্যাপিটাল আর হয় আর এইটুকের মাপ যদি হয় আমাদের স্মল আর, তাহলে মাঝের মাপ কতটুকু হইব, বড় থেকে ছোটের বিয়োগ করলেই হয়ে যাব, মানে আর মাইনাসের আর, ক্যাপিটাল আর মাইনাসের আর। এটা হইতেছে মূলত আমাদের রাস্তা কতটুকু চওড়া ওই মাপটা। প্রশ্ন বুঝছি? এতক্ষণ আমরা কীভাবে করবো ওই প্রসেসটা মাথায় আনলাম, প্রশ্ন বুঝলাম, এখন আমরা সমাধানে নামি। আমাদের অঙ্কটা খুবই সিম্পল, শুধু বোঝাটা হয়েছে মেন। কী কী তথ্য দেওয়া আছে একটু তুলি। আমাদের এইখানটার তথ্য আসলে তেমন কিছুই দেওয়া নেই, শুধু একটা তথ্যই দেওয়া আছে, এই যেটা, এই তথ্যটাই দেওয়া আছে। আমাদের মূলত ব্যাসার্ধের প্রয়োজন। তো প্রথমে আমরা ব্যাসার্ধ ধরে নিতে আছে, ধরি প্রথমে লিখতেছি মাঠের কথা, মাঠের ব্যাসার্ধ চাই লিখতে পারতাম বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, না লিখলেও তেমন কোনো প্রবলেম নাই, কারণ আমাদের প্রশ্নে বলা আছে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত ধরে নিলাম, স্মল আর। এত একক কী দেওয়া আছে, মিটার, তাহলে এখানটা তো আমরা লিখলাম মিটার। তাইলে বৃত্তাকার মাঠের আমরা কী বের করতে পারি, পরিধিও বের করতে পারি। সব কথা হইতেছে পরিধি নেই, এই জন্য দরকার আমার কারে, পরিধিরে। তো পরিধি সূত্র আমাদের সবার জানা আছে, সূত্রটা কি, পরিধি 2 পাই আর মিটার। এটা আমরা কারটা জানছি, এটা আমরা জানছি মাঠের। এবার আমাদের মাঠ সহ রাস্তা সহ মাঠেরটা বের করে যেতেছে, রাস্তা সহ কারটা মাঠেরটা, তো বের করি। আবার বৃত্তাকার মাঠ সহ রাস্তা, মাঠ সহ রাস্তার কথাটা কেমন জানি হইতেছে, এমন হলে ভালো, তো রাস্তা সহ মাঠ, তো আমরা ওইটাই লিখি। বৃত্তাকার কথা বাদ দিয়ে দিলাম, ঘটনা যেহেতু এখানে সব উল্লেখ আছে, আমরা কি লিখতেছি, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। দুটোটা আমরা আর ধারে প্রকাশ করবো, কিন্তু আলাদা বোঝানোর জন্য এর যেহেতু স্মল আর দিয়েছি, এটা আমরা ক্যাপিটাল আর দিয়ে দিলাম, এত মিটার। সেমভাবে তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের কি বের করতে পারি, আমরা পরিধি বের করতে পারি। পরিধি সূত্র কি, 2 পাই আর, আর যেহেতু বড় হাতের আমরা বড় হাতের দিয়ে দিলাম। এইটুক জানছি, তথ্য জানলাম। এবার যদি ওই যে আমরা যেটা বুঝাইলাম, মূলত আমাদের কাছে কি জানতেছে, রাস্তাটা কতটুকু চওড়া, রাস্তা কতটুকু চওড়া, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দাও, রাস্তার চওড়ার মাপ বের হয়ে যাব। তো আমরা এটাই লিখতেছি, রাস্তাটি চওড়া, সুতরাং রাস্তাটি চওড়া কতটুকু, আর মাইনাসের আর, এত মিটার। এখন তারা যে তথ্যটা বলছে এটা হচ্ছে আমাদের পুরোটা, মানে বড় যে বৃত্তটা দেখতেছি এটার পরিধি, আর এটা হচ্ছে আমাদের ভেতরের ছোটটার পরিধি। তারা বইলেই দিছে বড়টার পরিধি ছোটটার পরিধি থেকে 44 মিটার বেশি। বড়টার পরিধি ছোটটার পরিধি থেকে কতটুকু বেশি, 44 বেশি। তো বড় ছোট হিসাবে আমরা কেমনে করতে পারি, যদি আমি এই বড় মানটা থেকে যদি ছোটটারে বিয়োগ করি, তাইলেই তো আমরা একটা আরেকটার থেকে কতটুকু বড় ওই মাপটাই পাবো। বা সহজ ভাষায় যদি আমি এটার মাপ থেকে এটারে বিয়োগ করি তাইলে কত পাওয়া যাবে, 44। এটার মাপ কত, যে বড়টার মাপ আমরা কত জানছি, 2 পাই ক্যাপিটাল আর। তাহলে আমরা লিখে দিলাম প্রশ্ন মতে 2 পাই ক্যাপিটাল আর, এই যে পুরোটা
এটা থেকে আমি কারে বিয়োগ করতেছি, ছোটোটা কত 2 পাই আর, বিয়োগ করলে কত পাওয়া যাব 44। বুঝতে কি পারছি? সমীকরণ বানাইছো। এবার এখান থেকে তোমার কার মান উদ্ধার করতে হইব, আর মাইনাসের আর। তো এখান থেকে আমরা 2 পাই এটার কমন নিতে পারি, তো আমরা 2 পাই কমন নিয়ে নিলাম। এখানে রয়ে গেল ক্যাপিটাল আর স্মল আর 44। এটাই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, আর মাইনাসের আর উপরে 44 নিচে 2 পাই বা আর মাইনাসের আর 44 লিখে দিলাম 2 × 3.1416 আর মাইনাসের আর। এটার মানে আমরা কত জানছি একটু ক্যালকুলেট করি। 2 × 3.1416 এটার মান দেখা যেতেছে এখানটাতে 6.2832, নিচে আছে 44। ফাইনালি অ্যান্সার বের করে দিতেছি, ভাগ দিলে অ্যান্সার বের হয়ে যাব 44 ভাগ এই যেটা 6.2832 কত পাওয়া গেছে 7.0028। একদম ছোট একটা মান। তো এখানে যদি আমি 7 লিখে প্রায় দিয়ে দিই তাও কিন্তু কোনো প্রবলেম নাই, এত বের করছি লিখছি ঠিক আছে, কিন্তু অ্যান্সার সময় কী লিখে দিয়েছি পরিধি এটা হচ্ছে চওড়া। এটা কি জিনিসটা, আর মাইনাস আর আমাদের রাস্তাটি কী মাপ ছিল, চওড়া মাপ। তো রাস্তাটি চওড়া কতটুকু 7 মিটার। একটা কথা লেখা দাও প্রায়, বুঝতে পারছি কি রাস্তাটা কতটুকু চওড়া, 7 সেন্টিমিটার চওড়া। এই যে এইটুকু 7 সেন্টিমিটার কেমন চওড়া, কমপ্লিট। 5 নাম্বার যেরকম ছিল 6 নাম্বার আসলে ওই রকমই। উপরেরটা আমাদের পরিধি সংক্রান্ত কথা বলছে আর এটা আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত কথা বলছে। তো প্রশ্ন যদি একটু পড়ি, একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। এটা আমাদের একটা বৃত্তাকার পার্ক যেটার ব্যাস মানে এইটুক পরিমাণ হইতেছে কত 26 মিটার দেওয়া আছে। পার্কটি বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি পথ দেওয়া আছে। তাহলে এটার চারপাশে আমাদের একটা পথ দেওয়া আছে যেটার মাপটা আবার বলে দিয়েছে 2 সেন্টিমিটার কইরা 2 মিটার কইরা দেওয়া আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। পথটির ক্ষেত্রফল মানে যে এই এরিয়া কতটুকু এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। বুঝতে পারছি? তো আমরা কাজ শুরু করি। আমরা মূলত ব্যাস দিয়ে কাজ করি না, আমাদের প্রয়োজন ব্যাসার্ধ। আর ব্যাসের সাথে ব্যাসার্ধ সম্পর্ক আমরা সবাই জানি, যদি ব্যাসের আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কী পাওয়া যায়, ব্যাসার্ধ। তো এই কাজটাই করি। এইখানে আমাদের 6 নম্বরে কী দেওয়া আছে কি জিনিস, এটা পার্ক। তো লিখতেছি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। সুতরাং বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 26-কে 2 দ্বারা ভাগ করলাম, কত পাওয়া গেছে 13 মিটার পাওয়া গেছে। আমরা যেহেতু ক্ষেত্রফল বের করতে চাইছি, দেখো পথটির কি জানতে চাইছে, ক্ষেত্রফল। তাহলে আমাদের মূলত এই জিনিসটার ক্ষেত্রফল দরকার। এই জিনিসটার কি দরকার, ক্ষেত্রফল। এবং বাইরেটারও কি প্রয়োজন, ক্ষেত্রফল। পুরোটার ক্ষেত্রফল দেখে যদি আমি ভেতরটুকুর ক্ষেত্রফলের বাদ দিয়ে দিই তাহলে কিন্তু চিকন রাস্তাটুকুর ক্ষেত্রফল পাওয়া যায়। তো বুঝাই যেতেছে আমরা যদি এইখান থেকে ক্ষেত্রফলটা বের করতে পারি তাইলে আমাদের ম্যাক্সিমাম কাজই হয়ে যেতেছে। ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ মান উদ্ধার করছি, আর এর মান জানা থাকলে আমরা বৃত্তের কী বের করতে পারি, ব্যাসার্ধ বের করতে পারি। তো বের করি। সুতরাং বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কোয়ার। পায়ের মান 3.1416, আর এর মান কত 13, উপরে একটা কি আছে স্কোয়ার। সর্বোচ্চ বলে দিতে পারি যে পায়ের মান আমরা ব্যবহার করছি 3.1416। একটু ক্যালকুলেট করি দেখি মানটা আসলে কত পাওয়া যায়। এখানে আমাদের মান দেওয়া আছে 3.1416 ইন্টু কত আছে আমাদের 13 কি স্কোয়ার, 13 কত স্কোয়ার গুণাকারে দিলে তো রেজাল্ট কত পেলাম আমরা, রেজাল্ট পাইছি আমরা 530.9304। এত জানা গেছে আমাদের ক্ষেত্রফল কতটুকুর, এই যে গোল্লা অংশটুকুর, এই যেই প্রথম গোল্লা সাদা রঙের দেখতেছ এটার মাপ কত 530। একটু লিখে নিই 530.939304। এতটুকু জানছি আমরা এই এরিয়াটার ক্ষেত্রফল। এবার আমি চাইতেছি আমাদের যে বাইরের অংশটা আছে ওইটার ক্ষেত্রফলটাও বের করতে। বাইরের অংশ ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে আমার আগে কী বের করতে হইব, এই বাইরের টুকের ব্যাসার্ধটা বের করতে হইব। এই টুকের মান, এই যে এই টুক বরাবর যে মান, এইটা আমাদের কত দেওয়া ছিল 13 দেওয়া ছিল, আমরা ভাগ করে জানছি। এখন এইটুক যদি 13 হয়ে থাকে আর আমরা জানছি আমাদের রাস্তাটা কত মিটার 2 মিটার, তাহলে 13 আর 2 যোগ করলে যে 15 পাওয়া গেলো, এটাই কি আমাদের বাইরের বৃত্তের ব্যাসার্ধ না।
তো এই জিনিসটা আগে বের করি। তো লিখতেছি এখানটাতে বৃত্তাকার পার্কের, তো লিখতেছি আমরা রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত হইব? আগে যে 13 পেয়েছি তার সাথে 2 এর যোগ করেছি, তাহলে এখানে লিখে দিলাম আমরা বড় হাতের আর লিখলাম, বড় হাতের আর ইজ ইকুয়াল টু এখানে কত পেয়েছি আমরা 13, তার সাথে অতিরিক্ত কত যোগ হইলো 2, এত মিটার। কত জানলাম? 15 মিটার। আমরা কি জানছি? রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ জানছি, ব্যাসার্ধ জানলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এই অংশ আমরা ক্ষেত্রফল বের করতেছি। সুতরাং একই কথা, রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, সূত্র একটু নিচে করি। সূত্র কি? পাই আর স্কোয়ার। আর এর মানটা আমরা ক্যাপিটাল আর ধরছিলাম, এই জন্য এইভাবে লিখছি। পায়ের মান 3.1416, আর এর মান কত জানছি? আর এর মান জানছি 15, তার উপরে একটা স্কোয়ার। তো হিসাব করে দেখি কত পাওয়া যায়। আমরা ডাইরেক্ট করে দিতে পারি, তো ডাইরেক্ট লিখতেছি 3.1416 ইন্টু কত? ইন্টু 15, 15-এর উপরে কি স্কোয়ার, তো সমান পাওয়া গেছে এখানটাতে মান 706.86 এত বর্গ মিটার। এত বর্গ মিটার আমি জানছি, ঠিক আছে। এখন পুরোটা হইতেছে আমাদের 706, দশমিক হিসেবে একটু নাই করি, পুরোটা হইতেছে 706 আর ভেতরের টুক হচ্ছে 530। তাইলে মাঝের টুকের অংশ আমরা কীভাবে বের করতে পারি? আগে বলে নিয়েছিলাম, বড়টা থেকে ছোটোটার খালি কী দিয়ে দেবা? বাদ। মানে এখান থেকে তুমি দেখেই বুঝবা পুরো যে বৃত্ত এর থেকে যদি মাঝের টুকরে তুমি এইভাবে যদি এই টুকরে নিয়ে নাও, তাইলে কিন্তু চারপাশে যে এই টুকরে পাওয়া যাবে। আর আমাদের কাছে এটাই জানতে চেয়েছে, তো লেখা দাও কি জানতে চেয়েছে তারা? পথটির ক্ষেত্রফল। তো লেখা দিলাম পথের ক্ষেত্রফল। সব জায়গায় পথ লিখছিল, বেষ্টন করে 2 মিটার বাইরে একটি পথ আছে। আচ্ছা, তাহলে রাস্তার পরিবর্তে সব জায়গায় কি লিখে দিবা? পথ লিখে দিবা, পথ সহ। এখানে কত হইব? পথ সহ। একটু খেয়াল দিও, তারা আসলে যেই কথা লিখছে ওইটা লেখাটাই ভালো, পথ সহ বৃত্তাকার, ঠিক আছে। তো পথের ক্ষেত্রফল কিভাবে বের হইব? বড়টা মানে যে 706 আছে 0.86, এটা থেকে তুমি ওই ছোটোটা মানে ভেতরে যেটা ছিল ওইটার মানে বিয়োগ করে দাও, 530.9304 এত বর্গ মিটার। বিয়োগ করলে কত পাওয়া যায়? করি, 706.86 মাইনাস কত আছে আমাদের মান ওইটার? 530.9304 175.9296। 4টা করে পাইছি, এই জন্য 4টাই লিখলাম। তুমি কমাই লিখতে চাইলে ওই নিয়ম মানতে পারো, যদি 2 ঘন এর পরের ঘরের মান যদি 4 হয়ে থাকে বা 4 থেকে বেশি হয়ে থাকে 1 বাড়াই দিবা, আর 4 বা 4-এর নিচে হলে যা আছে ঠিক তাই। তো আমরা 4টা করে তো 4টারই লিখে দিতেছি, এত বর্গ মিটার। ব্যাস, আমাদের অ্যান্সার এটি। আমাদের পথের ক্ষেত্রফল কত? এই যেটুক, শেষ। এবার আমরা 7 নম্বর অঙ্কটার দিকে তাকাই। প্রশ্নে কি দেওয়া আছে দেখো, একটি গাড়ির চাকার সামনের ব্যাস 28 সেন্টিমিটার, পেছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার, 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? আচ্ছা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের ধরলাম পেছনের চাকা, এটা আমাদের সামনের চাকা, তুলনামূলক ছোট। এইটা হইতেছে কতটুকু? এটার মাপ দেওয়া আছে 28 সেন্টিমিটার, আর এটা দেওয়া আছে 35 সেন্টিমিটার। আচ্ছা, যদি আমি কী দেওয়া আছে? সরি, এখানে ব্যাস দেওয়া আছে, আমি ব্যাসার্ধ বুঝাইছি, এর দাগ দিয়ে দিলাম, এই যে ব্যাস হয়ে গেছে। তো এটার ব্যাস 35, এটার ব্যাস হইতেছে 28। এখন একটা পথ যাওয়ার সময় বুঝেই যেতেছে আমাদের ছোট চাকা একটা পথ যাওয়ার সময় বড়টা যতক্ষণ ঘুরবো বা যতবার ঘুরবো তার থেকে বেশি আমাদের ছোটটা ঘুরবো না। ঘটনা তো এটি, কারণ সে একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। আমাদের গোলাকৃতির বা বৃত্তাকার জিনিস যদি একবার ঘুরে সে তার পরিধির সমান কি অতিক্রম করে? পথ অতিক্রম করে। তাহলে বুঝেই যেতেছে এইটুক পথ যাওয়ার পরে আমাদের বড় চাকা কম ঘুরবো, কারণ সে একবার ঘুরলে বেশি পথ যায়। আমাদের ছোট চাকা বেশি ঘুরবো, কারণ সে সাইজে ছোট, সে একটা পথ যেতে তুলনামূলক বেশি ঘুরতে হইব। তো এখানে মূলত কাজ হচ্ছে পরিধির কাজ। তো আমাদের কী করতে হইব? ব্যাসার্ধর হেল্প নিয়ে পরিধি বের করতে হইব। এখানে যেহেতু ব্যাসার্ধ দেওয়া নাই, ব্যাসের হেল্প নিয়ে প্রথমে আগে ব্যাসার্ধ বের করবো, পরিধি বের করবো, তারপর অঙ্কটা একদম ইজি হয়ে যাব, মানে বলতে পারো একদম কমপ্লিট হয়ে গেছে। তো 7 নম্বরের জন্য কি দেওয়া আছে? 2টা চাকা। আমি প্রথমে সামনের চাকার জন্য সব কিছু বের করি, লিখতেছি সামনের চাকার জন্য। সামনের চাকার জন্য আমি প্রথমে সামনের চাকার যাবতীয় যা আছে সব বের করতেছি, তারপর আমি দ্বিতীয় চাকা মানে পেছনের চাকার দিকে হাত দিতেছি। সামনের চাকার কী দেওয়া আছে? ব্যাস, লিখলাম ব্যাস।
একবার লিখে নিচ্ছি, এই জন্য লিখতেছি না। সামনের চাকার ব্যাস এই সেই, ডাইরেক্ট ব্যাস কত লিখলাম, 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? আমরা জানি ব্যাসের 2 দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়, ব্যাসার্ধ। তাহলে কত জানছি, 28-এর 2 দ্বারা ভাগ করছি, 14 হয়ে গেছে। ব্যাসার্ধ আমরা কী দ্বারা প্রকাশ করি, আর দ্বারা, এখানে আর লিখে দিতে পারো, ব্যাস হইল। আমরা কি জানছি, ব্যাসার্ধ জানছি। তাহলে এবার পরিধি বের করি। পরিধি সূত্র কি, 2 পাই আর 2 এর মতো 2, পায়ের মান 3.1416, আর এর মান কত, 14। ক্যালকুলেটারের হেল্প নেই, দেখি কত বের হয়। 2 × 3.1416, তার সাথে গুণ করতেছি আমি 14 রে, পাওয়া গেছে আমাদের রেজাল্ট 87.9648। এত এককটা কি ছিল, সেন্টিমিটার। তাহলে এখানে লিখে দিলাম আমরা সেন্টিমিটার, উপরও হইব সেন্টিমিটার, সব জায়গাতে হইব সেন্টিমিটার। তো আমরা পরিধি জানছি। এখন আমাদের পথ কতটুকু জানি পাড়ি দিতে হইব, কত, 88 মিটার। আমাদের এটা কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, কিন্তু আমাদের এই কাজগুলি সব সেন্টিমিটারে হইতেছে। তাহলে আমরা চাইলে এটার একটু সেন্টিমিটারে ভাঙাইতে পারি, বা আরও একটা কাজ করতে পারি। আমরা এইটুক যেমন সামনের চাকার জন্য বের করছি, সেম কাজটুকু আগে পেছনের চাকার জন্য বের করি, তারপর এটার দিকে হাত দিই। তো লিখতেছি আবার পেছনের চাকার জন্য, পেছনের চাকার জন্য একই জিনিস ইউজ করো। কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। ব্যাসটা কত দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 35 সেন্টিমিটার, লিখলাম। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 35-এর 2 দ্বারা ভাগ করে দাও, কত পাওয়া গেছে, 17.5। তো একটু শিওর হয়ে নেই, 35 ভাগ কত, 2, কত পাওয়া গেছে, হ্যাঁ 17.5 সেন্টিমিটার। ব্যাসার্ধ আমরা কী দ্বারা প্রকাশ করি, আর দ্বারা। এখানটা তো আর লিখে দিলাম। এবার তাহলে পরিধি বের করি। পরিধি সূত্র কি, 2 পাই আর 2 লিখছি, পায়ের মান 3.1416 এবং আর এর মান 17.5 দিয়ে দিলাম। একটু ক্যালকুলেট করো, 2 × 3.1416 ইন্টু কত, আমাদের এখানে 17.5, একটু ভালো মতো লিখে দিই, কত, 17.5। এককটা হইব সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার। আর রেগুলারে হিসাব করলে ফাইনাল মান পাওয়া গেল 109.956 সেন্টিমিটার। জানছি আমাদের সামনের চাকার পরিধি এইটুকু, মানে সামনের চাকা যদি একবার ঘুরে, ব্যাপারটা বুঝছো, সামনের চাকা যদি একবার কি করে ঘোরে, সে কতটুকু পথ যায়, সে এইটুক পরিমাণ পথ অতিক্রম করে। আর পেছনের চাকা এটা যদি একবার ঘুরে, সে কতটুকু পথ অতিক্রম করে, এইটুক। এখন তাদের যাইতে হবে মোট কত, 88 মিটার। এই লম্বা একটা পথ যাইতে হইব, তাহলে তারা অনেকবার ঘুরতে হইব। এই ঘোরার সংখ্যাটাই মূলত আমাদের প্রয়োজন, এই ঘোরার সংখ্যাটা আমাদের কি প্রয়োজন। তো প্রথমে আমরা এটা যেহেতু আমাদের মিটারে দেওয়া আছে, তার আমরা সেন্টিমিটারে ভাঙাই, মানে তাদের মতো তৈরি করতেছি। এখানে লিখতেছি কতটুকু পথ অতিক্রম করে, তো লিখতেছি পথ অতিক্রম করে, 88 মিটার। 88, তার সাথে আমি 100 কি করলাম, গুণ করলাম, সেই কিছু চলে গেল, সেন্টিমিটার চলে গেল, 8800 সেন্টিমিটার। এখন আমি সামনের চাকাটার জন্য বের করি, সামনের চাকা কয়বার ঘুরে। চাইলে একটা কথা লিখতে পারি, চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে, এইটুক একদম কমন ব্যাপার। চাকাটা একবার, যেহেতু চাকাটা বৃত্তাকার, সে একবার ঘুরলে কার সমান পথ অতিক্রম করে, পরিধির সমান। তো ওগুলো আমরা বলতেছি না, আশা রাখি তোমরা জানো। তো আমরা এখানে ডাইরেক্ট বের করতেছি, সামনের চাকাটি ঘুরে, সুতরাং সামনের চাকাটি, এটা তো জানতেছি, হ্যাঁ ঘুরে, সামনের চাকাটি ঘুরে। আমাদের মোট পথ হইতেছে 8800, আর আমাদের সামনের চাকার মাপ হইতেছে 87.9648। এতবার একটু ভাগ দিয়ে দিই, 88 ভাগ আমাদের কত দেওয়া আছে, 87.9648, কত পাওয়া গেছে, 100.040016। এতবার। কিন্তু একটা কথা উল্লেখ আছে, খেয়াল দাও এদিকে, পূর্ণ সংখ্যক বলছে। তাহলে পূর্ণ সংখ্যক যেহেতু বলছে, এখানে আমরা কত নেব, দশমিকের আগে যেটুকু আছে ওইটুকরে, কারণ বুঝে যে এটা আমাদের 100-এর খুব কাছে, মানে 100 থেকে একদম একটু মান বাড়ছে, একদম অল্প একটু মান বাড়ছে। তাহলে এটা আমরা অগ্রাহ্য করলাম, আমরা লিখে দিলাম এতবার। সেমভাবে পেছনের চাকার জন্য, পেছনের চাকা ঘুরবে, পেছনের চাকা ঘুরবে, কতবার ঘুরবে, প্রক্রিয়া একই রকম,
8800 তুমি ভাগ দিতেছো কত ধারা? আমাদের পেছনের চাকার যে পরিধি ছিল 109.956 এত দিয়ে, তো একটু ভাগ দেই। এত ভাগ কত? 109.956, এটা পাইছি আমরা 80.0321, আর অনেক কিছু আছে এত বার। কিন্তু আমাদের লিখতে হবে মূলত পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা কত? 80, লিখে দিলাম 80 বার। কি জানতে চাওয়া হয়েছে? কতবার বেশি ঘুরবে। বেশি কমের হিসাব কি? এর থেকে এটা বাদ দিলে বা বিয়োগ দিলে তো হয়ে যাবে, তো বুঝেই যেতেছে একটা থেকে আরেকটা কতটুকু বেশি ঘুরছে, 20 বার। আমাদের কে বেশি ঘুরবো, ছোট চাকা না বড় চাকা? অবশ্যই ছোট চাকা, তার সাইজ যেহেতু ছোট, তার বেশি ঘুরেই তো বড়টা সমান হইতে হইব নাকি, সেজন্য লেখা দাও। সুতরাং এত বিস্তারিত কথা লিখতে যে আসলে লিখেছি বেশি ঘুরবে। কি লিখে দিতেছি? বেশি ঘুরবে, ঘুরবে, বেশি ঘুরবে। 100 থেকে 80 বাদ দিয়ে দিলাম এত বার। কত তাহলে পাওয়া গেছে? 20 বার। বুঝতে পারছি? ব্যাস, আমাদের সমাধান কমপ্লিট। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটা কমপ্লিট করছি। এর আগের যে ক্লাসগুলি আছে 16.1 থেকে ধরে এই পর্যন্ত যতগুলি বেসিক ক্লাস আছে বা আমাদের অনুশীলনের যত সমাধান আছে, যদি সব কিছু দেখে নিতে চাও, ইউটিউবে যারা দেখতেছো হয়তো একটা প্লে লিস্ট দেখতেছো, ক্লিক দিয়ে দেখে নিতে পারো। পুরো প্লে লিস্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব এখানে আছে। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো, ডিসক্রিপশন চেক করে আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। পরের ক্লাসে আমাদের 7 পরে যে সমাধান, যে প্রশ্নগুলি আছে ওগুলো সমাধান নিয়ে আসতেছি।